আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে এসেছি একটা ছোট্ট ভিডিও নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা মজাদার ভর্তা। এটা হচ্ছে লাউয়ের খোসা ভর্তা। আসুন আজকে আপনাদের সাথে এই ভর্তার রেসিপিটি শেয়ার করছি। গতকাল একটা লাউ আনা হয়েছিল বাজার থেকে। তো লাউটা বেশ কচি ছিল, ভাবলাম খোসা দিয়ে কিছু একটা করা যাক। যেই কথা সেই কাজ, আমি খোসাগুলো অল্প একটু পানি নিয়ে সেদ্ধ করে নিলাম। আমি এর আগে লাউয়ের খোসা ভাজি খেয়েছি, ভর্তা আমি এই প্রথমবার ট্রাই করছি। আজকে ভর্তার জন্য আমার অল্প কিছু উপকরণেই হয়ে যাবে। নিয়েছি এখানে হাফ কাপ পরিমাণ রসুন কুচি, নিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম এখানে 10-12টা কাঁচামরিচ। কাঁচামরিচটা আপনি আপনার স্বাদ মতো দিতে পারেন, চাইলে এখানে শুকনো মরিচও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 3 পিস ফাইসা শুটকি। এখানে চাপা শুটকিটাও ব্যবহার করা যায়, আমার ঘরে ফাইসা শুটকি ছিল তাই আমি ফাইসা শুটকিটাই ব্যবহার করেছি। ভর্তা একটি অতি সুস্বাদু খাবার হওয়া সত্ত্বেও ঝামেলার জন্য আমরা অনেকেই করতে চাই না। আমি আজকে একদম ঝামেলা ছাড়া আপনাদের এই ভর্তাটি করে দেখাবো। এই পর্যায়ে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণ দিয়ে আমি নেড়ে চেড়ে এই উপকরণের পানিগুলো শুকিয়ে ফেলবো। সবগুলো উপকরণ মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর আমার পানিটাও শুকিয়ে গেছে। এবার আমি সবগুলো উপকরণ একটা ব্লেন্ডারের জারে একটু মিক্স করে নিলাম। এই ক্ষেত্রে আমি ধনেপাতা দিতে ভুলে গিয়েছিলাম, পরের বার মিক্স করার সময় আমি একটু ধনেপাতা অ্যাড করেছি। ধনেপাতা দিলে এই ভর্তার গ্রানটা খুবই ভালো হয়, খেতেও ভালো লাগে। লাউয়ের খোসা সাধারণত আমরা ফেলে দেই অথবা ভাজি করে খাই। আপনারা একবার এইভাবে ভর্তাটা করে দেখবেন, খুবই স্বাদ হয়। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। আপনারা বাসায় তৈরি করে জানাবেন কেমন হয়েছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।